বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কেন অবশ্যই দুইটি হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রয়োজন ফোর্সেস গোল 2030 এর মধ্যে। হেভিওয়েট সামরিক পরিবহন বিমান সাধারণত মিডিয়াম ওয়েট পরিবহন বিমানের তুলনায় দ্বিগুণ সরঞ্জাম পরিবহন করতে সক্ষম। শুধু তাই নয়, সঙ্গে লং রেঞ্জের অভিযানে অংশগ্রহণ করতে সক্ষম। বাংলাদেশ যদি কখনো যুদ্ধে জড়িয়ে পড়ে ফুল স্কেলে, তখন জরুরি ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন দেশ হতে গোলাবারুদ ক্রয়ের প্রয়োজন হবে, যেমন ইউরোপ, আমেরিকা, রাশিয়ার মতো দূরদেশ থেকে। তখন বাংলাদেশের আকাশসীমা অনিরাপদ ঘোষণা করে পৃথিবীর কোনো দেশ তাদের পরিবহন বিমানকে বাংলাদেশের জন্য ভাড়া দেবে না। তখন বাংলাদেশকে বিপদে পড়তে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দূরদেশ থেকে মিডিয়াম ওয়েট ক্যাটাগরির পরিবহন বিমান দিয়ে সামরিক সরঞ্জাম আনা সম্ভব নয়। আর সামরিক পণ্য নিয়ে বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করাও ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, এর অনুমতি থাকে না। সুতরাং বাংলাদেশের যুদ্ধকালীন সময়ে সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে। আর সামরিক ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে রসদ সরবরাহ বন্ধ কিংবা ঘাটতির অর্থ যুদ্ধে পরাজয়। সুতরাং অন্তত দুইটি হেভিওয়েট সামরিক পরিবহন বিমান বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ ফোর্সেস গোল 2030 এর মধ্যে সম্ভবত দুইটি হেভিওয়েট সামরিক পরিবহন বিমান অর্ডার নিশ্চিত করবে, কারণ 2017 এবং 2018 সালে চীন বাংলাদেশকে তাদের হেভিওয়েট সামরিক পরিবহন বিমান Y-20 অফার করেছিল। তখন বাংলাদেশ চীনের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আগামী দিনে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ক্রয় করা হবে এটা নিশ্চিত। কিন্তু কোন দেশ থেকে ক্রয় করা হবে, কোন মডেলের ক্রয় করা হবে এবং তার মূল্য কেমন হবে? প্রথমত, হেভিওয়েট সামরিক পরিবহন বিমান তৈরি করে পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ মাত্র। এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি C-17 গ্লোবাল মাস্টার, ইউরোপীয় এয়ারবাসের তৈরি A400M, চীনের তৈরি Y-20 এবং রাশিয়ার তৈরি IL-76। এগুলোর মধ্যে সাময়িক সময়ের জন্য উৎপাদন স্থগিত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি C-17 গ্লোবাল মাস্টার, তবে শীঘ্রই তার উৎপাদন পুনরায় চালু করা হবে। এর মধ্যে থেকে হেভিওয়েট সামরিক পরিবহন বিবেচনায় সবচেয়ে শক্তিশালী ধারাবাহিকভাবে বিবেচনা করলে C-17 গ্লোবাল মাস্টার, Y-20, IL-76 এবং A400M। তবে মূল্য বিবেচনায় C-17 গ্লোবাল মাস্টার $300+ মিলিয়ন ইউনিট প্রতি। এছাড়া Y-20 $160 মিলিয়ন, IL-76 $80 থেকে $90 মিলিয়ন এবং A400M $100 থেকে $130 মিলিয়ন মার্কিন ডলার। তবে মূল্য বিবেচনায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের অপশন বিবেচনা করা যায় না। কিন্তু বাংলাদেশের সামরিক পরিবহন বিমানের প্রায় সবটাই যুক্তরাষ্ট্রের তৈরি C-130 সামরিক পরিবহন দিয়ে পরিপূর্ণ, তাই মূল্য এখানে গুরুত্বপূর্ণ হবে না। এর মধ্য থেকে প্রতিটি বিমানেরই কম বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। তবে এর মধ্য থেকে C-17 গ্লোবাল মাস্টার 80+ টন সরঞ্জাম বহন করতে সক্ষম। এছাড়া IL-76 60 টন, এছাড়া Y-20 70 টন এবং A400M 40 টন। এই দিক থেকে বিবেচনা করলে A400M আক্ষরিক অর্থে তেমন শক্তিশালী হেভিওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট নয়। সাধারণত বাংলাদেশের C-130 ট্রান্সপোর্ট এয়ারক্রাফটগুলো 17 থেকে 21 টন সরঞ্জাম বহন করতে সক্ষম। যদি সবকিছু ঠিক থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের C-17 গ্লোবাল মাস্টার অথবা চীনের আপগ্রেড Y-20 ক্রয় করার সম্ভাবনা বেশি থাকবে, কারণ উভয় বিমানের ক্যাপাসিটি আগামী দিনে সমান হয়ে যাবে, কারণ চীনের WS-20 শক্তিশালী ইঞ্জিন সার্ভিসে এনেছে, যার ফলে চীনের Y-20 পূর্বের তুলনায় 20% বেশি পরিবহন করতে সক্ষম হবে। সুতরাং অর্ধেক মূল্যে Y-20 সম্ভাবনাই বেশি বলা যায়। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।